টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী ঘিরে টলিপাড়ায় দেব স্বরূপ বিশ্বাস সংঘাত। স্বরূপ বিশ্বাসকে কড়া ভাষা আক্রমণ অভিনেতা এবং তৃণমূল সাংসদ দেবের। স্বাস্থ্যসাথী নিয়ে স্বরূপ বিশ্বাসের বিরূপ মন্তব্যের অভিযোগ। সাংবাদিকদের প্রশ্নে স্বরূপ বিশ্বাসকে আক্রমণ শানালেন দেব। স্বরূপ বিশ্বাস বলছেন যে স্বাস্থ্যসাথী কার্ডটা অতটা ভালো নয়, অন্য প্রকল্প বেশি ভালো। এর উত্তর আমার মনে সবচেয়ে ভালো দিতে পারে অরূপ বিশ্বাস। তিনি রাজ্যের আমাদের মন্ত্রী এবং গত 13-14 বছর ধরে মন্ত্রী, এবং তিনি সমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে রাজ্য সরকারের হয়ে গ্রামে গ্রামে প্রচার করেছেন। এবং ওনারই ভাই, ছোটো ভাই যদি প্রশ্ন তোলে যে না স্বাস্থ্যসাথী বিমাটা অতটা ভালো নয়, তার উত্তরটা আমার মনে বড়দাদা দেওয়া উচিত। এবং যেখানে কোটি কোটি মানুষ গ্রাম বাংলার যারা এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে কত মানুষের পরিষেবা পেয়েছে সেটা অজানা নয়। সেই প্রকল্পের মাধ্যমে যদি স্বরূপ বিশ্বাসের যদি প্রশ্ন থাকে স্বাস্থ্যসাথী এইটা, তাহলে আমার মনে হয় কি অরূপ বিশ্বাস ইলেকশনের আগে মানুষের আমারও প্রশ্ন, অরূপদাকে কে স্বরূপদা এটা বলছে স্বাস্থ্যসাথীটা নাকি খুব ভালো নয়, এবং মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে, মুখ্যমন্ত্রী পাঠিয়েছে, মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করা হচ্ছে যে না স্বাস্থ্যসাথী কার্ডটা টেকনিশিয়ানদের জন্য ভালো নয়। স্বরূপ বিশ্বাসের স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন নেই, তার যথেষ্ট ইনকাম আছে। আমার মনে হয় তিনি স্বাস্থ্যসাথী প্রকল্প না হলে চলবে, কিন্তু টেকনিশিয়ানদের এটা দরকার। এবং সাপোর্টার হওয়া ভালো, অন্ধ সাপোর্টার হওয়া বাজে, ব্যাড এক্সাম্পল। ভক্ত হওয়া ভালো, অন্ধ ভক্ত হওয়া খারাপ। ধর্মঘটের দিন স্কুল কেন বন্ধ? ক্লাসরুমে ঢুকে পঞ্চায়েত প্রধানের দাদাগিরি। বাঁকুড়ার বড়জোড়া স্কুলের ঘটনায় ঠিক কি হয়েছে দেখুন। আপনি ঠিক করে বলবেন, হুমকি দিচ্ছেন একদম কি করবেন, 100 বার হুমকি কি করবেন, কথা ঠিক করে বলবেন, বলছি তো কথা ঠিক করে বলবেন, একবার কি করতে পারি বুঝতে আছে করুন। স্যার স্কুলকে বন্ধ রেখে দাও, মামা বাড়ি এটা, এটা মামা বাড়ি আপনার, আপনি করুন। আমি মামা বাড়ি এটা, আপনি করুন। আপনি কথাবার্তা কেমন বলছেন, আপনি করুন। আপনি যত বড় প্রধান নয়, কি কথা বলছেন? আপনি শিক্ষা লিখছেন, আপনি শিক্ষা লিখছেন, আপনি কোথায় শিক্ষা লিখছেন? কি শিক্ষক আপনি? কথা বলছেন না, বলেন না, আপনি কি আমরা চাই কম দফাতে ভোট হোক, যত কম মিনিমাম দফাতে, কিন্তু নিরাপত্তায় কোনো সমঝোতা না করে। আমরা চাই না কোচবিহারে ভোট দিয়ে সকালবেলা 3 দিন পরে মালদাতে ভোট দিয়ে, তার 3 দিন পরে বারাসাতে এসে ভোট দিয়ে, তারপরে এসে ভবানীপুরে ভোট ছাড়ুক কালি তুলতে তুলতে। এই জিনিস চাই না। রুমা পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, একেবারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন এখানে এসেছিল, দফায় দফায় বৈঠক করেছিল, একেবারে মুখ্য নির্বাচন কমিশনার বার্তা দিয়েছিলেন এ রাজ্যে এবার একেবারে অবাধ, শান্তিপূর্ণ, রক্তপাতহীন ভোট করাতে তারা বদ্ধপরিকর। ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। মুখ্য নির্বাচন কমিশনার তিনি নিজেও জানিয়েছেন কদফায় ভোট হবে সেটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করবে। আর আজ ভোট ঘোষণা হতে চলেছে। দেখো, জানিয়ে রাখি, যখন মুখ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল সে সময় কিন্তু এনফোর্সমেন্ট এজেন্সি এবং যারা জেলা নির্বাচনী আধিকারিক, জেলা শাসক যারা রয়েছেন এবং পুলিশ সুপার রয়েছেন, পুলিশের আধিকারিক কর্তাদের প্রত্যেকের সাথে কথা বলেছিলেন। এবং কমিশন সূত্রে খবর, তিনি কিন্তু জানতে চেয়েছিলেন ছাপ্পা ভোট কী এবং কোথায় ছাপ্পা ভোট হয়, এবং সেক্ষেত্রে বুথ জ্যামিং কী। অর্থাৎ তার কাছে কিন্তু পুরো হোমওয়ার্কই রয়েছে যে এই রাজ্যের যে ছবিটা, অর্থাৎ যখন নির্বাচন হয় সেই নির্বাচনের সময় যে বিরোধীদের যে অভিযোগ থাকে এবং একাধিক যে অভিযোগ সামনে আসে, সেই অভিযোগগুলো কিন্তু তিনি একদম ধরে ধরে প্রত্যেক বলা যেতে পারে যে জিজ্ঞেস করেছিলেন যে ছাপ্পা ভোট কী বা বুথ জ্যামিং কী। অর্থাৎ এই চিত্রটা যেন আর না দেখা যায় সেই কারণেই কিন্তু বার্তা দিতে চেয়েছিলেন। এবং ওয়েবকাস্টিংয়ের কথাটা আরও একবার বলে রাখি যে যত দফাতেই হোক না কেন নির্বাচন কমিশন ওয়েবকাস্টিংয়ের উপর জোর দিচ্ছে, গতবারও দিয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে বুথের বাইরে ভেতরে সব জায়গায় কিন্তু একদম সিসিটিভি থাকবে, ওয়েবকাস্টিং হবে। কারণ ওয়েবকাস্ট নিয়ে কিন্তু একাধিক অভিযোগ পরবর্তীতে দেখা যায়। যদিও ওয়েবকাস্ট নিয়ে কমিশন বারবারই বলেছিল যে ওয়েবকাস্ট হচ্ছে সমস্ত বুথেই সব ঠিক আছে, কিন্তু দেখা যায় পরবর্তীতে কিন্তু ওয়েবকাস্ট নিয়ে একাধিক অভিযোগ। কি সেই অভিযোগ ছিল? সেখানে অভিযোগ ছিল যে কোথাও ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কোথাও ধরা পড়েনি, সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে, একাধিক চিত্র সামনে এসেছে। এবার ক্ষেত্রে
সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন যা জানা গেছে সেক্ষেত্রে কিন্তু যে রিপোলের কিন্তু সঙ্গে সঙ্গে করে দেবে। কোথাও যদি সিসিটিভি ঘোরানো থাকে, মুখ ঘোরানো থাকে, বা দেখা যায় যে কোথাও যে একদম ইভিএমে কোথাও যদি দেখা যায় যে অভিযোগ যদি সামনে আসে, কোথাও যদি একদম সেলোটেপ লাগানো ছিল বা এরম ধরনের অভিযোগ আসে, সেক্ষেত্রে কিন্তু তারা ওখানে কিন্তু রিপোল করে দেবেন, এমনটা কিন্তু তিনি বার্তা দিয়ে গেছেন, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। অর্থাৎ আজকে ভোট ঘোষণা হলেও এই ভোট ঘোষণার সাথে সাথে কিন্তু হিংসা মুক্ত একটা পরিবেশ তৈরি করার ক্ষেত্রে বারবার নির্বাচন কমিশন বলেছে। এবং এটাও ঠিক, এসআইআর বিষয়টা কিন্তু সবথেকে বড় প্রশ্ন ছিল। এসআইআর এখনও যেটা জুডিশিয়াল অফিসাররা তারা এই বিবেচনাধীন রয়েছেন, শুক্রবার পর্যন্ত 15 লক্ষ এরকম বিবেচনাধীন যারা নিষ্পত্তি হয়েছে। এখন দুদিন আরও সময় যাবে, আগামী সপ্তাহে সেই লিস্ট আবার ফাইনাল লিস্টের সাথে জুড়ে যাবে, এমনটাই কমিশন সূত্রে খবর। এবং জানিয়ে রাখি, এই ভোট ঘোষণা হওয়ার পরই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, আজকে নয়, এবং এর মধ্যেই আজকে যেহেতু ঘোষণা হবে, কালকে হতে পারে, সেক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলের অল পার্টি মিট ডাকা হবে এবং তাদের নিয়ে কথাবার্তা হবে। এবং সেক্ষেত্রে তারা যে কী চাইছেন, তাদের কি বক্তব্য বা অভিযোগ, সেটা কিন্তু নির্বাচন কমিশন আরও একবার শুনবে। এবং গোটা ছবিটা কিন্তু স্পষ্ট হবে আজ বিকেল 4টের পর। অনেক ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.